আসসালামু আলাইকুম। আজ শনিবার ৮ মার্চ ২০২৫। ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি জাহিদুল ইসলাম রনি। শুরুতেই সংবাদ শিরোনাম। ওমানের সিবে আবাসিক ভবনে অগ্নিকাণ্ড, গ্যাস সিলিন্ডার নিয়ে সাবধান হওয়ার পরামর্শ। বন্ধ হয়েছে যুক্তরাষ্ট্র তহবিল, ওমান থেকে আফগানি নারী শিক্ষার্থীদের বিতরণের আশঙ্কা। আমিরাতের বিরুদ্ধে সুদানের গুরুতর অভিযোগ, আন্তর্জাতিক বিচার আদালতে মামলা। ওমানে চট্টগ্রাম সমিতির ইফতার আয়োজন, শ্রমিকদের ঘরে ঘরে পৌঁছে গেল খাবার। ওমানে বাংলাদেশিদের নিয়ে ইসলামী সঙ্গীত প্রতিযোগিতা, থাকছে আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানের সিবে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার মাবেলা এলাকার একটি আবাসিক ভবনে এই দুর্ঘটনা ঘটে, তবে কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার কর্মীরা। এই ঘটনার পর ওমানে অগ্নিকাণ্ডের ঝুঁকির বিষয়টি ফের আলোচনায় এসেছে। এর আগে গেল জানুয়ারির মাঝামাঝিতেও সিব অঞ্চলে আগুনে পুড়ে আহত হন 4 প্রবাসী। ওমানের সিভিল ডিফেন্স অ্যান্ড অ্যাম্বুলেন্স অথরিটি নিজেদের এক্স হ্যান্ডেলে অগ্নিকাণ্ড থেকে সুরক্ষায় বেশ কিছু নির্দেশনা দিয়েছে। সংস্থাটির মতে বাসা বাড়িতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় সাধারণত গ্যাস সিলিন্ডারগুলো থেকে, ফলে রান্না শেষ হওয়ার সাথে সাথে গ্যাস সিলিন্ডারের ভালভ বন্ধ করা প্রয়োজন। পাশাপাশি কর্তৃপক্ষের অনুমোদিত সংযোগ ব্যবহার করা, রান্নাঘরের বাইরে বায়ু চলাচলযুক্ত স্থানে গ্যাস সিলিন্ডার স্থাপন করা এবং গ্যাস সিলিন্ডারের কাছে দাহ্য পদার্থ এড়িয়ে চলা জরুরি। সিভিল ডিফেন্স বলছে সাধারণত অসাবধানতার কারণেই এ ধরনের ঘটনাগুলো ঘটছে। তাই অতি সতর্কতার জন্য ঘর বাড়িতে ধোঁয়া এবং গ্যাস লিকেজ ডিটেক্টর স্থাপন করা উচিত, যেখানে সেখানে জ্বলন্ত সিগারেটের বাট নিক্ষেপ করা থেকেও বিরত থাকা প্রয়োজন। গরমকাল আস্তে আস্তে অগ্নিকাণ্ডের ঝুঁকিও বাড়ছে, ফলে এ বিষয়ে সবাইকে সাবধান হতে অগ্রিম সতর্ক বার্তা দিয়েছে সংস্থাটি। এছাড়া কোথাও আগুন লাগলে দ্রুত জরুরি সেবায় কল করে সাহায্য চাইতে বলা হয়েছে। ওমানের মাস্কাটে একটি সুপরিচিত সুপার শপের জন্য প্রমোটার, মার্চেন্টাইজার, লোড আনলোড, পরিচ্ছন্নতা কর্মী, আবাসিক হোটেল বয়, কার ওয়াশ সহ বিভিন্ন পদে 50 জন লোক নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। ওমানে উচ্চশিক্ষার জন্য তালেবান শাসন থেকে পালানো 80 জনেরও বেশি আফগান নারী এখন অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি। তাদের যুক্তরাষ্ট্র তহবিলপ্রাপ্ত বৃত্তি হঠাৎ বন্ধ হয়ে গেছে, ফলে তারা আফগানিস্তানে ফেরত পাঠানোর হুমকি মুখে পড়েছেন। এ শিক্ষার্থীরা USAID অর্থায়িত উইমেন্স স্কলারশিপ অ্যান্ড ওমেন প্রোগ্রামের আওতায় পড়াশোনা করছিলেন। তবে গত সপ্তাহে তাদের জানানো হয় তাদের বৃত্তি বাতিল করা হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুনরায় ক্ষমতায় ফিরে যুক্তরাষ্ট্রের বৈদেশিক সাহায্য বন্ধের সিদ্ধান্ত নেওয়ার পর এই অর্থায়ন বন্ধ হয়ে যায়। বিষয়টিকে হৃদয় বিদারক উল্লেখ করে একজন শিক্ষার্থী বিবিসিকে বলেন, সবাই হতবাক ও কান্নায় ভেঙে পড়েছে, কারণ তাদের 2 সপ্তাহের মধ্যে দেশে ফেরত পাঠানোর কথা বলা হয়েছে। ওমানে থাকা এই আফগান শিক্ষার্থীরা বলেন, আমরা যদি ফিরে যাই তবে ভয়াবহ পরিণতির শিকার হব, আমাদের স্বপ্ন ধ্বংস হয়ে যাবে, এমনকি ব্যক্তিগত নিরাপত্তার ঝুঁকিও আছে। এর শিক্ষিতরা মূলত STEM বিষয়ে স্নাতকোত্তর পড়াশোনা করছিলেন, যা বর্তমানে তালেবান শাসনে নারীদের জন্য নিষিদ্ধ। তারা 2021 সালে তালেবান ক্ষমতা দখলের আগে বৃত্তি অর্জন করে 2024 সালের অক্টোবর-নভেম্বরে ওমানে স্থানান্তরিত হন। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করেছে উত্তর পূর্ব আফ্রিকার দেশ সুদান। আন্তর্জাতিক বিচার আদালত বৃহস্পতিবার এ তথ্য প্রকাশ করেছে। আদালত সূত্রে জানিয়েছে, গণহত্যা কনভেনশনের অধীনে বাধ্যবাধকতা লঙ্ঘনের অভিযোগে সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে বিশ্ব আদালতে মামলা করেছে সুদান। গৃহযুদ্ধে জর্জরিত আফ্রিকার দেশটির আধা সামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেসকে অস্ত্র সরবরাহ করার জেরে সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়। 2023 সালে দারফুরে ও আরব মাসালিদ উপজাতির বিরুদ্ধে RSF এবং মিত্র আরব মিলিশিয়ারা তীব্র জাতিগত আক্রমণ চালায়। রয়টার্স সেই ঘটনা বিস্তারিতভাবে নথিভুক্ত করে। জানুয়ারিতে যুক্তরাষ্ট্র এই আক্রমণগুলোকে গণহত্যা বলে তালিকাভুক্ত করে। মামলাটি সেই গণহত্যার সঙ্গে সম্পর্কিত। সুদানের কর্মকর্তারা প্রায় সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে প্রায় 2 বছর ধরে চলা গৃহযুদ্ধে সরকারের প্রতিদ্বন্দ্বী RSF-কে সমর্থন করার অভিযোগ করে আসছেন।
সে অভিযোগে সংযুক্ত আরব আমিরাত অস্বীকার করলেও জাতিসংঘের বিশেষজ্ঞ এবং মার্কিন আইন প্রণেতারা বিশ্বাসযোগ্য বলে মনে করছেন। বিষয়টি নিয়ে আমিরাত জানিয়েছে তারা মামলাটি অবিলম্বে খারিজ করার দাবি করবে, কারণ এটির কোনো আইনি বা বাস্তব ভিত্তি নেই। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। ওমানে বসবাসরত বাংলাদেশের শ্রমিক এবং সমিতি পরিবারের সদস্যদের মধ্যে ইফতার বিতরণ করেছে চট্টগ্রাম সমিতি ওমান। পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রবাসীদের মধ্যে প্রায় 2600 প্যাকেট ইফতার বিতরণ করা হয়। স্থানীয় আইনের প্রতি শ্রদ্ধা রেখে কোনো রকম জমায়েত ছাড়াই এই ইফতার আয়োজন সম্পন্ন হয়েছে। পূর্ব পরিকল্পনা মোতাবেক প্রবাসী শ্রমিকদের ক্যাম্পে ক্যাম্পে পার্সেলের মাধ্যমে ইফতার পৌঁছে দেওয়া হয়। এবারের ইফতার আয়োজন কমিটির সভাপতি ছিলেন নাসির উদ্দিন। চট্টগ্রাম সমিতির সাধারণ সম্পাদক তাপস কুমার বিশ্বাস সহ অন্যান্য সদস্যরা এই কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেছেন। আর পুণ্যের কাজে সম্পৃক্ত হওয়ায় সকলকে কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি চলমান ধারায় ভবিষ্যতেও কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন সমিতির সভাপতি ইয়াসিন চৌধুরী সিআইপি। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি। পবিত্র মাহে রমজান উপলক্ষে ওমান প্রবাসীদের জন্য ইসলামী সঙ্গীত প্রতিযোগিতার আয়োজন করেছে ইসলামী সাংস্কৃতিক ফোরাম ওমান। ওমানে বসবাসরত যে কোনো বয়সের পুরুষ এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। প্রতিযোগিতাটি 10 রমজান থেকে 25 রমজান পর্যন্ত চলবে। প্রতিযোগিতার প্রথম বিজয়ীর জন্য থাকছে সম্পূর্ণ উমরা প্যাকেজ, দ্বিতীয় পুরস্কার উমরা ভিসা আর তৃতীয় বিজয়ী পাবেন একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন। এছাড়া সেরা 10 জন প্রতিযোগীকে আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে, যে কোনো নির্জন স্থানে এবং স্পষ্ট কণ্ঠের সঙ্গীত রেকর্ড করে ভিডিও পাঠিয়ে প্রতিযোগিতায় অংশ নেওয়া যাবে। আর ভিডিওটিতে পাঠাতে হবে ইসলামী সাংস্কৃতিক ফোরামের অফিসিয়াল ফেসবুক পেজের ইনবক্সে। এ বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে 96599293 অথবা 93956280 নম্বরে। দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমানের সিবে আবাসিক ভবনে অগ্নিকাণ্ড, গ্যাস সিলিন্ডার নিয়ে সাবধান হওয়ার পরামর্শ। বন্ধ হয়েছে যুক্তরাষ্ট্র তহবিল, ওমান থেকে আফগানি নারী শিক্ষার্থীদের বিতাড়নের আশঙ্কা। আমিরাতের বিরুদ্ধে সুদানের গুরুতর অভিযোগ, আন্তর্জাতিক বিচার আদালতে মামলা। ওমানে চট্টগ্রাম সমিতির ইফতার আয়োজন, শ্রমিকদের ঘরে ঘরে পৌঁছে গেল খাবার। ওমানে বাংলাদেশিদের নিয়ে ইসলামী সঙ্গীত প্রতিযোগিতা, থাকছে আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ। এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি জাহিদুল ইসলাম রনি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।